আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুস ডিআইওয়াই নেস্ট অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, লইটা শুটকির ভুনা। মাছগুলো প্রথমে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এগুলো আমি গরম পানিতে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। সাথে আমার শুটকির ময়লাটাও চলে যাবে, আর মাছটা রান্না করাও খুব সহজ হয়ে যাবে। যেহেতু লইটা শুটকিটা একটু শক্ত হয়ে থাকে, রান্না করতে অনেক টাইম লাগে, সেক্ষেত্রে সিদ্ধ করে নিলে টাইমও বেঁচে যায়, খেতেও ভালো লাগে। গরম পানি কিছুটা হিট হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এখন সেদ্ধ হইতে থাক। আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেলে ময়লাগুলোও চলে যাবে, পরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। শুটকি সবারই বাড়িতে রান্না হয়ে থাকে, শুটকি খেতে অনেকেই পছন্দ করে। আমি মাছ খাই না কোনো, কিন্তু এই শুটকি ভুনাটা আমার খুব ভালো লাগে। এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। এই যে কিছুটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম। এখন আমি এটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আর কাটা বেছে নিব। লইটা শুটকি রান্না করতে রসুন, পেঁয়াজ এগুলো একটু বেশি পরিমাণে প্রয়োজন হয়, কাঁচামরিচ। এখন আমি ফ্রাই প্যানে একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আমার বাড়িতে বেশিরভাগ কুকিং হয় সরিষার তেলেই, বাট আজকে আমি একটু সয়াবিন তেল ইউজ করছি, কারণ এটা ভাজতে একটু ফেনা ফেনা হয়ে যায়। পরবর্তীতে আমি সরিষার তেল ইউজ করব। এই যে অনেক পেঁয়াজ লাগে দেখেন, কারণ পেঁয়াজ আর রসুনটাই খেতে ভালো লাগে বেশি এই শুটকিতে। পেঁয়াজগুলা লাল লাল করে আমি ভাজবো। কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজগুলো একটু দেখতে ট্রান্সপারেন্ট হয়। তারপর আমি রসুন, কাঁচামরিচ কেটে রাখা সবগুলো দিয়ে দিব। এই যে আমি এখানে বড় রসুনগুলো ইউজ করেছি, বড় কোয়াগুলোকে আমি 4 ভাগ করে নিয়েছি। একটু রসুনের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে অনেক মজা লাগে। কাঁচামরিচও দিব আর শুকনা গুঁড়া মরিচও দিব আমি। পেঁয়াজ রসুনগুলা সুন্দর করে ভেজে নিচ্ছি। পাশাপাশি অন্য চুলাতে আমার আরও রান্না হচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ রসুনগুলা সুন্দর করে ভাজা হয়ে গেলে তখন আমি কিছু মশলা অ্যাড করে দিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে একটু আধা ভাজা হইলে আমি এখন এই ফাঁকে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে সেটা একটু আমি ভেজে নিব। আর শুটকিতে অবশ্যই আদা বা জিরা বাটা এগুলো দিবেন না, তাহলে শুটকির গন্ধটা চলে যায়। শুটকি তো মেইনলি আমরা গন্ধর জন্যই খাই, খুব ভালো লাগে। আর আদা আর জিরা বাটা দিলে শুটকির গন্ধটা অনেকাংশে চলে যায়। এবার আমি কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি, পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি প্রতিটা মশলা একটু একটু করে মিক্সড করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এদিকে ব্রাউন কালার হয়ে যাবে। এবার আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপর মরিচ গুঁড়া অ্যাড করলাম।
ঝালটা আপনাদের নিজেদের ওপর ডিপেন্ড করবে কে কতটুকু ঝাল খায়। আমি মোটামুটি ঝাল খাই, একদম বেশি কড়াও খাই না, কমও খাই না। যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করছি সেক্ষেত্রে গুঁড়া মরিচটা একটু কমই দিলাম। এবার একটু হলুদ গুঁড়া অ্যাড করলাম। গুঁড়া মশলা দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যায় না, কারণ মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আমি সবার শেষে এগুলো অ্যাড করলাম। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি অল্প একটু পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। পেঁয়াজ ভাজিটা একদম ব্রাউন লাল কালার হয়ে গেছে। এই পর্যায়ে বেশি ভাজলে মশলাটা লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি কিছুটা গরম পানি অ্যাড করছি। গরম পানি অ্যাড করলে রান্নার টেস্ট অনেকটা বেশি বেড়ে যায়। এবার আমি কিছুক্ষণ মশলাটা কষাবো, 2-3 ধাপে আমি পানি অ্যাড করব আর মশলা কষাবো। যত বেশি মশলাটা কষিয়ে নিতে হয় তত বেশি এই শুটকিটা মজা হয়। শুটকিগুলো আমি সেদ্ধ করে কাটা বেছে নিয়েছি। কাটাগুলো থাকলে খেতে ভালো লাগে না, সেজন্য আমি প্রত্যেকটা মাছ থেকে খুলে খুলে কাটা বের করে নিয়েছি। যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি এক্ষেত্রে মাছটা আমার খুব তাড়াতাড়ি রান্না হবে শুটকিটা, কারণ সেদ্ধ করাই আছে, এটা আর বেশি পানি দিয়ে সেদ্ধ করার দরকার হয় না। যারা মাছ খায় না তারাও এই শুটকি দিয়ে গরম গরম 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে, কারণ এটা অনেকটা মাংস ঝুরা ভাজির মতো লাগে খেতে। আমি তো নিজেও মাছ লাভার না, তারপরেও আমি এটা খুব পছন্দ করি। এই পর্যায়ে আমার মনে হয়েছে যে একটু লবণ কম হয়েছে, আমি আবার একটু লবণ অ্যাড করে নিলাম। আসলে খাবারের টেস্টটা যার যার কাছে তার তার মতো। আমাদের
একটু ঝাল লবণ কড়া কড়া না হলে খেতে ভালো লাগে না। তাই বলে আমি অনেক বেশি ঝালও খাই না, আমরা মোটামুটি ঝাল খাই। এই যে দেখেন ধাপে ধাপে একটু পানি অ্যাড করে নিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে, শুটকিটা পোড়া পোড়া গন্ধ হবে। একটু ঢেকে দিতে হবে, কারণ শুটকিটা আর একটু নরম হবে ঢেকে দিলে। ঢাকা অবস্থায় আমি কিছুক্ষণ কুক করে নিব। এই যে দেখেন কি সুন্দর তেল উপর দিয়ে ভেসে উঠছে, মোটামুটি অলমোস্ট ডান। আর কিছুক্ষণ রান্না হইলে আমার শুটকিটা রেডি হয়ে যাবে। শুটকিটা একটু ভাজা ভাজা হইলেই খেতে ভালো লাগে। তরকারিতে তেল ভেসে না উঠলে আমার কেন জানি মনে হয় যে তরকারি খেতে ভালো হয় নাই। আমার অবশ্যই খাবারের লুকসটাও সুন্দর হতে হবে আমার কাছে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার শুটকি ভুনা। এখন পরিবেশনের পালা। দেখতে অনেক ডিলিশিয়াস হয়েছে এবং খাইতেও অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ। সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চলেন এবার আমার বরের প্লেটটা সাজাই দেই, আর আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আমার চ্যানেলে। কেমন লাগলো সবাই জানাবেন, আর অবশ্যই এভাবে রান্না করে খাবেন। এবার আমি প্লেটটা ডেকোরেশন করছি খুব নর্মাল ওয়েতে। একটু ডাল দিচ্ছি, শুটকির সাথে একটু ডাল না হলে কি জমে। সাথে একটু করলা আলু ভাজি, লেবু, শসা, এইবার রেডি হয়ে গেল আমার মজাদার শুটকি ভুনা, লইটা শুটকি ভুনা। প্লেটিংটা রেডি, এবার শুধু খাওয়ার পালা। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।